হ্যালো ফ্রেন্ডস, এরকম মুচমুচে ডিমের চপ যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আশা করি দোকান থেকে আর আপনাদের কিনে খেতে হবে না। খুব সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই ডিমের চপ বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে দেখাচ্ছি। ভাজা মশলাটা বানাতে লাগছে 4টি শুকনো লঙ্কা, 1টি দারচিনি টুকরো, 4টি এলাচ, এরপর 1 চা চামচ গোটা ধনে আর হাফ চা চামচ গোটা মৌরি ও সাথে আছে 1 চা চামচ গোটা জিরে। এবার সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। পারফেক্ট টেস্ট আনার জন্য এই ভাজা মশলাটা আপনাদের কিন্তু অবশ্যই বানিয়ে নিতে হবে। এরপর মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে সবগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। এরপর দেখুন ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে মাঝখান থেকে আমি এভাবে কেটে নিয়েছি। এই ডিমটার উপর সামান্য গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু নুন ছড়িয়ে দিয়েছি। এভাবে করলে আলুর পুর দেওয়ার পরও ডিমের একটা আলাদা স্বাদ থেকে যায়। এবারে যে আলুগুলো আমি বয়েল করে রেখেছিলাম সেটাকে এখানে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার এই আলুর মিশ্রণটা বানানোর জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা কুচি, সাথেই দিয়ে দিতে হবে 2 চা চামচ রসুন কুচি, আর অবশ্যই ঝালের জন্য কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে গ্যাসের ফ্লেম লো রেখে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপরে আমি 3টা মতো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ভাজার প্রসেস ফাস্ট করার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য একটু নুন। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পেঁয়াজ 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর সবগুলোকে আরও 30 থেকে 40 সেকেন্ড ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দিয়েছি গ্রেট করা আলুটা। এই আলুটা একটুক্ষণ নাড়িয়ে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়োটা। এবার সবগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফাইনালি আলুর মিশ্রণ পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবারে ডিমের চপ তৈরি করার জন্য আমি 2টি ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ ও 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপর সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমের চপ বানানোর জন্য আলুর মিশ্রণটা নিয়ে এরকম গোল করে নেব। এরপর মিশ্রণটাকে চ্যাপ্টা করে নেব। এবারে ডিম নিয়ে মিশ্রণের উপরে রেখে আমি ভালো করে চারপাশ থেকে এরকম মুড়ে নিয়ে একদম ডিমের আকারে শেপ দিয়ে নেব। এবার একই প্রসেস ফলো করে আমি বাকি ডিমগুলোকেও এভাবে শেপ দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার দেখে নিন আপনারা ক্রাম্ব কিভাবে করবেন। এটাকে নিয়ে ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে নিয়ে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে আমি কোট করে নিচ্ছি। এরপর আবার এটাকে ডাবল কোটিং করার জন্য ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। এবার এই একই প্রসেসে বাকিগুলোকেও কোট করে নিচ্ছি। আর ফাইনালি আমার সবগুলো ক্রাম্ব করা হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেল হালকা গরম হলে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এরকম করে বাকিগুলোকেও ভেজে নেব। আর সবগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে।